বর্তমানে মুরগির বাজার একটু বেশি বেশি হওয়ার কারণে হলো মানে বিয়ে শাদী পিকনিক এগুলো আরম্ভ হয়েছে এই কারণে, যার কারণে আজকে পাকিস্তানিটা বিক্রি করতেছি 330 থেকে 340, আর ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 200, দেশি মুরগি 530। সব মুরগির দাম এই মাসে একটু সব মুরগি কেজিতে 20-30 টাকা বাড়ছে, এবং এগুলো কমবো মনে মাল উৎপাদন হয়ে আইলে মনে হয় এই জানুয়ারি মাসটা শেষ হলে আস্তে আস্তে মনে নিয়ন্ত্রণে চলে আসবে, কিন্তু পিকনিক বিয়ে শাদী এগুলো একটু নিয়ন্ত্রণে হলে কমে যাবো। আমরা তো বাজারে আসলে একটু বেশি দেখি, এটা হচ্ছে চালের বাজারে যেমন আমি মিনিকেট খাই, এর আগে ছিল 1850 টাকা বা 1900 টাকা, এখন 2000 টাকা। তো দাম তো এবার বাড়তেই আছে। এখন সরকার দেখবে এটা বাজার নিয়ন্ত্রণ করার, যারা করে কর্তৃপক্ষকে হয়তো আমরা রিকোয়েস্ট করতে পারি যে এটাকে কীভাবে কমানো যায়। বাড়তে বাড়তে যে মিনিকেট আমরা বিক্রি করতাম 70 থেকে 72 টাকা, সেই মিনিকেট এখন 80-82 টাকা বিক্রি হচ্ছে। তারপরে নাজির চাল বেচতাম আমরা 65 থেকে 70 বা 65 থেকে 80 টাকা, সে নাজির চাল এখন 75 থেকে আপনি 85 টাকা। এভাবে প্রতিটা জিনিসে 28-এর বস্তা চাল মনে করেন এখন আপনি 60 টাকা 62 টাকা বিক্রি করতেছে। প্রতিটা চালের দামে বাজার বেশি, অনেক বেশি। দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে, বাড়বো কেন? সরকার মনিটরিং করলে যেখানে মেল চাতাল আছে, যেখানে বড় বড় কোম্পানি আছে, ওইখানে যাক, ওদের গেটে গেলে ওইটা সমস্যার সমাধান করতে পারবো। আমি মনে করি সরকার মনিটরিং করে ওদের গেটে যাক, গেটে গেলে ওইখানে সমস্যার সমাধান করতে পারে, এছাড়া কোনো সমস্যার সমাধান হবে না। বড় মৌসুমে চালের দাম বাড়তেছে, কারণ লেগে মনে করেন ওই মেলাররা চালগুলা ইচ্ছা করে বাড়াইছে, ইন্ডিয়ান চালের দাম একটু বেশি, এই জন্য ওই সুযোগে দামগুলা বাড়াইছে। যেমন ফ্রেশ নাজির চাল মিনিকেট এগুলোর কোনো মানে অস্তিত্বই ছিল না এক মাস আগে, মানে নাই। এখন মনে করেন সব বাড়তি রেটে মেল রেটে দিয়ে, যেগুলো 1935 টাকা রেট ছিল নাজির চাল, এটি এখন 2100 টাকা রেট দিয়ে দিছে। তাই চালগুলো আইলো কই থেকে? এগুলো তো তাদের জিজ্ঞাসা করা উচিত। তো চাইল নাই, চাইল আইলো কইতে, আবার চাইল তোমরা বাড়াইলা 2100 টাকা করলা বস্তা, 1950 টাকার চাল, এটা তো মানা যায় না। এখন চালায় করতে আমদানি তো আছেই, মনে করেন এখন এরা মনে করেন নিজের মন মতো আর কি দাম লেখা দেয়। আর দ্বিতীয় কথা, এরা যে রেট লেখা দেয় আমরা কি রেটে বেচবো এটা দেখার বিষয় না। এরা 2100 লেখা দিচ্ছে, তোমরা 2500 বেচো গা, আমাকে তো একটা রেট দরকার আছে। আপনি যে আমার 2100 টাকা লেখা দিলেন বস্তার গায়ে, আমি কত বেচু? উনারা 2100 বেচে বা চুপচাপ, এটা আনতে খরচ আছে না, তারপর বিক্রি করতে হয় না, এইগুলো এরা কিছুই করে না। এরা খামখেয়ালি ব্যবসা করতেছে আর কি, মন মতো দাম বাড়াইতেছে, মন মতো কয় চাইল নাই, আবার এই চাইলি আবার বাইরে মনে করেন 110 টাকা 150 টাকা বস্তা। তেলের আসলে আপনার আসলে তেলের ক্রাইসিস এটা বলা যাবে না। তেল হইলো কোম্পানিগুলা তেল দিচ্ছে না, মানে ওরা প্রত্যেকটা বারেই একটা মানে ফাইজলামি করে, মানে আপনার এই তেলের দাম বাড়াবে বইলা দেখা গেছে সরকারের সাথে সমঝোতা না পারলেই ওরা কি করে, তেলের স্টক কমায় দেয়। ক্রেতাদের একটা ভোগান্তি হয়, তারা বাজারে আইসা 1 লিটার 2 লিটার তেল পায় না। এর আগের বার তারা লিটারে 20 টাকা চাইছিল, গভর্নমেন্ট মনে হয় তাদেরকে সম্ভবত লিটারে 8 টাকা দিছে। এখন আবার শুনতেছি তারা 11 টাকা দাবি করছে। এখন গভর্নমেন্টের সাথে তাদের সমঝোতা হচ্ছে না, তারা তেলের ক্রাইসিস আগের মতো আবার করছে। ধরেন আমার দরকার 5 কার্টুন তেল, আমাকে দিচ্ছে দৈনিক 1 কার্টুন তেল, 2 লিটার 1 লিটার তো বাজারে নাই। এখন সবাই তো আর 5 লিটার কিনতে পারতেছে না। আবার কেউ যদি কিনতেও আসে, দোকানদার যারা আমরা শুধু তেল তাদেরকে দিচ্ছি না, কারণ তেল 850 টাকা কেনা, কোম্পানি আমাদের কাছ থেকে 850 টাকাই নিচ্ছে। ওরা বলতেছে তেলের ক্রাইসিস, মানে এটা দেখায়া ক্রাইসিস দেখায়া তেল কম কম দিচ্ছে আর দাম বেশি নিচ্ছে। ধরেন আগে 850 টাকা তেল নিত আমাদের কাছ থেকে 830 টাকা, আমরা ধরেন যারা ক্রেতা আসছিল তাদেরকে 10 টাকা ছাড় দিতাম, 840 টাকা তারা নিত, আমরাও তেল অ্যাভেলেবেল বেচতাম। এখন দেখা গেছে তেল 850 টাকা আমি কিনে আনি, এখন বিক্রেতার কাছেও বিক্রি করতে হচ্ছে 850 টাকা। তাহলে আমার কি ফিডব্যাক? রোজা তো এটা আমাদের দেশের একটা রীতিনীতি হয়েই গেছে, রোজা আসলে জিনিসপত্রের দাম বাড়ে, এটা তো আসলে অনেক আগে থেকেই একটা মানে আপনারা মোটামুটি সবারই এটা একটা মানে বাংলাদেশের জন্য এটা একটা আর অন্য অন্য দেশ তো দেখা গেছে তাদের উৎসবমুখর দিন আসলে জিনিসের দাম কমে না, আমাদের দেশে সেটা ব্যতিক্রম। প্রত্যেকে কিভাবে স্টক করবে, কিভাবে 2 টাকা হাতায় নিবে, শুধু এই চিন্তাধারা সবার মধ্যে থাকে। তবে এখন সরকার যদি পদক্ষেপ নেয়, আশা করা যায় দাম ওইভাবে বাড়বে না। এখন তেল নিয়েই ঝামেলাটা হচ্ছে।